আমি হচ্ছে যখন ওই সাইডে যাই তখন দেখি যে একটা পারে মাছ আটকাই আছে, আমি হাত দিয়ে ধরে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেতে চলেছি রাজশাহী পদ্মার পারে ফুলতলা জাহাজ ঘাটে। আমরা ফুলতলা ঘাটে অনেক দিন ধরেই যেতে চাচ্ছি, প্রায় 7 দিন চলছিল বৃষ্টি। আজ আমরা বাহিরে বের হয়েছি। বাইরে বের হয়েই আমার মনটা আনন্দে নেচে উঠলো। আমার বাড়িতে ঈদ করে আসলাম, আবার অনেক দিন স্কুল ছুটি ছিল। আমার অনেক মজা লেগেছিল। ভেবেছিলাম যে আমি একটু বাইরে ঘুরতে যাই, কারণ আমি ফ্রি আছি। এর জন্যই আমরা ফুলতলা ঘাটে সহপরিবারে হাজির হলাম। এই সেই ফুলতলা ঘাট। দেখুন, আমরা সিঁড়ি দিয়ে পদ্মার চরে নামছি। এই যে দেখুন, এখানে একটা খেলা চলছে। এই খেলাটা দেখতেও ভালো লাগছিল। এই যে দেখুন, নৌকাটা বালিতে আটকে আছে। এখানে সুন্দর পানির ঝিরির মতো তৈরি হয়েছে। এই ঝিরি থেকে কি করে আমি পার হব, এর জন্য আমার ভাই আগে যে তাকে হাত ধরে পার করে দিল। তারপর শুকনো মরুভূমিতে ঘুরতে থাকলাম। আমি একটা বিজিবির নৌকা দেখে দৌড় দিলাম। এরপর দেখলাম এটা সত্যি একটা বিজিবির নৌকা। নৌকাটা আমার কাছে বেশ বড়ই মনে হচ্ছিল। চারিদিকে পদ্মা নদীটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। গাইস দেখুন, এখানে কত সুন্দর সুন্দর কচুরিপানা। এই পদ্মার নদীতে অল্প একটু পানি আটকে আছে। এই পানিতে নৌকা চলাচল করছে। এই নৌকায় চড়ে সবাই একটু আনন্দ করে। এই যে দেখুন, আমি একটা নৌকার উপরে বসে আছি। এখান থেকে আমার চারিদিকে দেখতে অনেক ভালো লাগছে। এই যে দেখুন, এই ঝিরির পানিটা কত সুন্দর আর স্বচ্ছ, এর জন্য আমি লুপ সামাতে পারলাম না। পানি যেন হীরার মতো চকচক করছে। আমি এখানে কি বানাচ্ছি? আমি এখানে একটা পাহাড় বানাচ্ছি। এটা আমার কক্সবাজারে একটা জিনিসের কথা বলে বলতেছে। এখানে আমি বালু দিয়ে খেলতাম। একটা মজার দৃশ্য। আর তার পাশে নৌকা। একটা কত সুন্দর একটা দৃশ্য। এর এখানে আমি একটা গুহা না হলে এখানে একটা গুহা বানাবো। এটাকে নিব, এরপর এখানে একটা গর্ত করব। এই গর্ত করলে যে এরকম একটা গুহার একটা এক্সপিরিয়েন্স একটা গুহার মতো। হ্যাঁ, গুহা হয়ে গিয়েছে। গাইস, আমার আরো অনেক কিছু দেখানো আছে, এর জন্য এখন আমি অনেক কিছু দেখাবো। তো চলুন, লাস্ট করে মতো বাড়িয়ে বাই বাই। গাইস, এখানে কচুরিপানা অনেক হয়েছে। আপনাদের কি মনে আছে যে আমরা গ্রামে কচুরিপানার একটা বড়া বানিয়েছিলাম? তখন আমরা সবাই খেয়েছিলাম, সবারও ভালো লেগেছিল। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাই এখন একটা মিরাকেল ঘটনা ঘটাই ফেলবে। আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা নিয়ে যাবো। বাবা, তুমি কিভাবে মাছটা পেলে? আমি হচ্ছে যখন ওই সাইডে যাই তখন দেখি যে একটা পারে মাছ আটকাই আছে, আমি হাত দিয়ে ধরে না। জীবিত, তাই না? এই যে এটাকে ছেড়ে দিব? না না না, নিয়ে যাবো। স্বাধীনভাবে জীবন কাটাইছো, নিজে ধরলে তো খুব নিয়ে যেতে। আমি একটা মাঝি আঙ্কেলের সাথে গল্প করব। গাইস, এই আঙ্কেলটা মাছ মায়। আঙ্কেল, আপনি কি মাছ ধরেন? হ্যাঁ। আপনি কতদিন ধরে মাছ ধরেন? বহুদিন। বহুদিন মানে কয় বছর? 50 বছরেরও বেশি। ও বাবা, 60-70 বছর। 70 বছর, মানে অনেকে তো বছর। বাপের পিছে পিছে বেড়াতে মাছই ধরে। মানে এটা আপনার একটা অভিজ্ঞতা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসা কোথায়? বিনোদপুরের পাশে।
বান আপনি এখন কেমন কাটছে, আপনার জীবন এখন কেমন কাটছে? বুঝছেন, এই মাছগুলো কি বিক্রি করছেন নাকি বাসায় যে খাচ্ছেন? বাসা তো খাই, বিক্রিও করি। ও না, আপনি বিক্রিও করেন প্লাস নিজেও খান। হ্যাঁ, ও আজকে কতক্ষণ ধরে আপনি নৌকা নিয়ে ঘুরছেন? ওই সকাল থেকেই আছি। সকাল থেকে? সন্ধ্যে হবে বাড়ি চলে যাবে। দুপুরে কি খাইছেন? দুপুরে খাইছি আম রুটি, আর সকালে খাইছি ভাত। ভালো আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আর আপনার সাথে আমার একটু কথা বলতে ভালো লেগেছে। এটা জীবনে প্রথমবার ইলিশ মাছ ধরলাম, তা আবার হাত দিয়ে ধরলাম। এটা হচ্ছে আমরা রাজশাহীর ফুলতলাতে এসেছি, এই কচুরি পানার মধ্যে আটকে ছিল, হাত দিয়ে ধরেছি। নদীর ধারে এসেছি আর পানির ধারে। আর এটা হচ্ছে নদীর ইলিশ, একদম টাটকা পিওর। গাইস, আমরা শুকনো নদীতে মাছ ধরেছি, আর এই আঙ্কেলটা জাল ফেলে মাছ ধরার জন্য জাল ফেললো। জেলে আঙ্কেলটি বলল যে তোমরা হাত দিয়ে ইলিশ মাছ ধরেছো, তোমাদের তো ভাগ্য অনেক ভালো। সচরাচর এইভাবে মাছ ধরা যায় না। হঠাৎ করে আমরা যে একটা ইলিশ মাছ ধরবো, আমরা এটা ভাবতেও পারিনি। খুব ভালো লেগেছে, এখানে অনেক বালুতেও খেলেছি। এটা আমার বক্সের সাথে এক্সপিরিয়েন্স করেছি। নৌকা দেখেছি, আর ওই যে দেখুন ওইদিকে কি করে জাল দিয়ে মাছ ধরছে, কতই না একটা সুন্দর দৃশ্য হয়েছে। দেখুন ওইদিকে জাল দিয়ে মাছ ধরছে, কত মাছ মনে হয় আছে ওখানে। এই যে একটা ভাইয়া নদীর উপরে চরের উপরে একটা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে অল্প নদীর পানি আটকে আছে, তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে এটা আমার এক ধরনের পাগলামি মনে হয়েছে। এটা ঠিক করেনি ওই ভাইয়াটা, সাইড দিয়ে ঘুরে গেলেই ও অতি তাড়াতাড়ি যেতে পারতো। দেখুন কি করে সাইকেলটা আটকে গেছে বালির সাথে, অবশেষে পানিতে পা দিতেই হলো। এটা কেমন হলো ব্যাপারটা, আপনারাই বলুন তো। এখন আরো দুইজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা এখান থেকে পার হবে। গাইস, আকাশের অবস্থা খারাপ, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না। এখন কাল রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল, তখন অনেক ঝমঝমে বৃষ্টি হচ্ছিল। এমন বৃষ্টি যে সারা রাত মনে বৃষ্টি লেগেছিল, এত বৃষ্টি হয়েছিল। এর জন্য আর আজকে অবিশ্বাস্য অবাক ব্যাপার যে এখন বৃষ্টি আসছে না। এটা দেখে আমার অবাক হয়ে গিয়েছি। নদীতে চর হয়ে যাওয়া দৃশ্য দেখে আমার কাছে মরুভূমির মতো লাগছে। গাইস, আমার ভাইয়া জীবিত ইলিশ মাছ পেয়েছে। আমরা সেটা দেখে অবাক হয়ে গেছি, কারণ আমার ভাইয়া বীর নাকি আমার ভাইয়া অনেক সাহসী আমি দেখেছি। এই জন্য আজকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ভালো লেগেছে। এখানে অনেক মজা করেছি, এখানে খেলেছি মাটি